So, welcome to Pelling. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। তো আজকে সকাল সকাল আমরা কিন্তু রেডি হয়ে গেছি। সকাল সকাল মানে এখন তাও প্রায় 9টা বাজে। এই দেখো আমাদের লাগেজপত্র সব রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি আজকে পেলিংয়ের জন্য। আজকে এখান থেকে আমরা পেলিং যাব সাইট সিইং করতে করতে 4.5 থেকে 5 ঘন্টা মতন টাইম লাগবে গ্যাংটক টু পেলিং। তারপর পেলিংয়ে পৌঁছে আমরা ওখানে আজকে নাইট স্টে করবো। ইভেন কালকের দিনও আমরা পেলিংয়েই থাকছি। হ্যাঁ মাম্মা, আচ্ছা দিচ্ছি। তো এইবার আজকে তাহলে আমরা এখন বেরোচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় নাকি প্রচুর সাইট সিন আছে, কি আছে না আছে সবটুকুনি ব্লগে দেখতে পারবে তোমরা। তাহলে চলো ব্লগটা আমরা শুরু করে দিই। মোহর আবার টুক করে একটু ব্লগিং করে নিচ্ছে। তো এখানকার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু আজকে আমাদের এখানে লাস্ট ডে। তো আমরা আগের দিন এখানে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানেই কিন্তু আমাদের রুমটা দিয়েছিল। ভিউটা অপূর্ব, দেখো। আজকে মেঘলা ওয়েদার, হ্যাঁ আজকে এখনো রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার। তো চলো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবে না তো ভেরি গুড, আজকে আমরা ব্রেকফাস্ট স্কিপ করে দিচ্ছি, কেন কি আজকেও ওই পুরি আর সবজি আছে। পুরীতে প্রচুর অয়েলি করে এরা, তো এই জন্য ব্রেকফাস্ট স্কিপ করে দিচ্ছি। আমরা রুমেই খেয়ে নিয়েছিলাম এর আগে, চা নিয়েছিলাম আর ব্রেড টোস্ট নিয়েছিলাম। আজকে ব্রেড টোস্টে ওরা বাটার লাগাতে ভুলে গেছে, এই জন্য ব্রেড টোস্টটাও আমরা খুব একটা বেশি এনজয় করতে পারিনি। এনিওয়ে, তো চলো এখন আমরা ডাইরেক্ট বেরোচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। যা কিছু খাওয়া দাওয়া দরকার হবে আমরা গাড়িতেই খাবো। বাবা বি কেয়ারফুল। এই যে মোহরের ব্যাগটা মোহরকে আজকে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে রেসপন্সিবিলিটি মোহরকে দিচ্ছি, অ্যান্ড শি ইজ ক্যারিং ইট ভেরি ওয়েল। আমরা ছিলাম রুম নাম্বার 401-এ। বাবা চলো 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 চলো, দাদাভাই নিয়ে আসবে, দাদাভাই ব্যাগ নিয়ে আসবে, তুমি চলো চলো চলো। এই যে আমাদের হোটেলের নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং কোন রোডে এটা আছে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আমরা যে হোটেলটা স্টে করেছিলাম সেটাই। তো আমরা আজকে যাচ্ছি এই গাড়িটা, আজকে ইনোভা পাইনি। হ্যাঁ মাম্মা আসছি, ওকে লেট মি কাম। তো আজকে আমরা যাচ্ছি এই গাড়িটায়, আমাদের মালপত্র সব কিন্তু লোড করা হয়ে গেছে। ওকে, তো আমরা বেরোবো খুব শিগগিরই। যাওয়ার জন্য আমরা কি করছি, আই মিন পেলিংয়ে যাওয়ার পথে আমরা কোন কোন স্পট দেখবো সেগুলো কিন্তু অন দ্য ওয়ে তোমাদের সাথে শেয়ার করবো, কেন কি আমিও এখনো ঠিকঠাক করে জানি না, মানে আগের থেকে মাথায় নেইনি, এগুলো সব মোহরের বাবার প্রেশার। তো চলো, আমি তো এখন সাজুগুজু করে জাস্ট বসে আছি রেডি হয়ে, কখন স্পট আসবে, নামবো, নেমে একটুখানি সুন্দর করে আমরা ফটো তুলবো আর ভিডিও করবো। চশমাটা খোল, গাড়ির মধ্যে চশমা পরে রয়েছিস তুই। সানগ্লাস কখন পরে? সূর্য উঠলে পরে। এখন দেখ পুরো ক্লাউডি ওয়েদার, চশমা খুলে ফেলো। হ্যাঁ তুমি নিয়ে এসছি, যখন রোদ উঠবে বাইরে তখন পরবে, এখন নয়। তুমি খাও খাও করে দাও, তারপর তুমি সাজু করে দেবো সুন্দর করে, ঠিক আছে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসছো তাদেরকে বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই জায়গাগুলো না পুরো ওয়ান ওয়ে রোড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, একটা গাড়ি আর একটা গাড়ি পাশাপাশি চলে আসলে হ্যাঁ একদম পুরো টাই হয়ে যায়। তবে আমরা কিন্তু সিকিমে, আমরা যে এই যে নর্থ সিকিম গিয়েছি গতকাল, রাস্তা কিন্তু খুব ভালো ছিল। গতকাল আমরা গিয়েছিলাম নর্থ সিকিমের ব্লগটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসছে, তো ওটা তোমরা অবশ্যই দেখো, এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো নর্থ সিকিম জেনারেলি প্রচুর লং জার্নি হয়, আর আমার বেবি যেহেতু ছোট, সত্যি কথা বলতে কি ওর কিন্তু একটু কষ্ট হয়েছে ইন দ্য সেন্স, এই যে জার্নিটা অনেক লম্বা, এই এতক্ষণ গাড়ি জার্নি করে কোনো জায়গায় যাওয়া এবং সেখান থেকে ঘুরে স্পট দেখে আবার অতটা জার্নি করে হোটেলে ফিরে আসা, এই এতটা জার্নি আমি আমার লাইফে কোনোদিনও কোনো জায়গায় ঘুরতে গিয়েও বা কোনোভাবেই করিনি। এই কিন্তু ফার্স্ট টাইম করলাম। তাই তোমাদেরকে বলি যে গ্যাংটক টু নর্থ সিকিম জার্নিটা কিন্তু অনেক লম্বা। লাচুং যাও, লাচেন যাও, বা ওখানে কালাপাথার আছে, গুরুদংবা লেক আছে, এই জায়গাগুলো দেখতে যাওয়া গ্যাংটক টু এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা। বেবিদের জন্য এটা একটু কষ্টকর, ওর কিন্তু খুব কষ্টই হচ্ছে। যতক্ষণ টাইম ও গাড়িতে ঘুমিয়েছে ততক্ষণ ঠিক ছিল, আদারওয়াইজ ওর মানে সবসময় এটাই মনে হচ্ছে কেন এতক্ষণ গাড়ি চড়ছি, কখন আমরা হোটেলে পৌঁছাবো, মা কখন হোটেলে গিয়ে একটু শোবো। তো সেই জিনিসটা কিন্তু ওর একটু প্রবলেম হয়েছে, হালকা ভমিটিং টেন্ডেন্সি ওর কিন্তু এসছে। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, গাড়ি বারে বারে দাঁড় করিয়ে সাইডে ওকে নিয়ে বাইরে একটু ঘুরেছি, বা কখনো ওকে একটুখানি জোয়ান খাইয়েছি, একটু জল খেয়েছে,
জেনারেলি জার্নি করার সময় কিন্তু ও নিজে থেকেই কোনো কিছু খায়নি, এটা কিন্তু সত্যি খুব দরকার। তো ও যখনই খেয়েছে, খাবার খিদে পেয়েছে, ওখানে হোটেল থেকে খেয়েছে, খেয়ে বেরিয়েছে, এখানে আমরা হোটেলে ফিরেছি, তারপরে আবারও খাওয়া দাওয়া করেছে। তো তোমরা নর্থ সিকিম ব্লগটা দেখো, ওই ব্লগটা কিন্তু পুরোটাই তোমরা এটা জানতে পারবে যে এই টাইমে বাচ্চাদেরকে নিয়ে 0 পয়েন্ট নর্থ সিকিম লাচুং লাচেন যাওয়াটা রিস্কি কিনা, এর পজিটিভ সাইড কি, মানে প্রোজ অ্যান্ড কনস সবটুকুনি কিন্তু আমি ওই চ্যানেলে ওই ব্লগে শেয়ার করেছি। তো তোমরা ওটা অবশ্যই দেখো, তাই তো বাবা? এখন কোনো প্রবলেম হচ্ছে? এই যে এখন বেরোচ্ছি, তো এখন ওর এটাই প্রশ্ন, আবার কি সেই গোল 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 রাস্তা হবে? তো গোল 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 রাস্তা তো হালকা থাকবেই। তো তোমার জার্নিটা আজকে অনেকটা কম কালকের থেকে, 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে কিন্তু আজকে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। আর সবচেয়ে ভালো কথা কি আজকের ব্যাপারটায়, পেলিংয়ের সাইট সিন করার ক্ষেত্রে আজকে আমরা অনেকগুলো সাইট সিন করতে করতে যাব। তার মানে আমরা অলরেডি কিন্তু অনেকবার পজ নিতে নিতে যাব। এই যে আরেকটা কথা, কালকে কিন্তু এটা কালকের ব্লগে ইনক্লুড ছিল না, কেন কি আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমরা ওখানে নেমে ওটা করব। কালকে যখন আমরা থেকে ফিরছি, লাচুং থেকে ফিরছি, ফেরার পথে কিন্তু থুপকাটা আমি ট্রাই করে নিয়েছি, আর এটা অসম্ভব ভালো খেতে। 120 টাকার 1 বোল দিয়েছিল, আর আমি আর মোহরের পাপা খেয়ে আমাদের পেট দুজনের ভরে গেছে। ও খায়নি, আমরা খেয়েছি। একটা সুপি নুডলস উইথ ভেজিটেবলস, এখানে জেনারেলি ওখানে সবই ভেজিটেবলসই পাওয়া যায়, ভেজই খাবার পাবে, চিকেন টিকেন এগুলো পাবে না। একমাত্র আমরা ওই যে হোটেলটায় থাকলাম রাত্রিবেলা গিয়ে, লাচুং রেসিডেন্সি, ওখানে ডিম ছিল, চিকেন ছিল, কিন্তু রাস্তার জার্নিতে কিন্তু কোনো কিছু আমরা ওই ননভেজ পাইনি। তো ওটাই খেয়েছি, খুব টেস্টি ছিল, খুব টেস্টি ছিল। না না মামা, গোল গোল রাস্তা কোথায়? তো স্ট্রেট রাস্তা, খালি দুষ্টুমি করা। ও আজকে গোল গোল রাস্তা নেই, দ্যাট ইজ ভেরি গুড। গোল গোল রাস্তা নেই, খালি মোহরের জন্য, মোহরের দাবি ও ফ্রুটার নাট চকলেট খায় না, ডেয়ারি মিল্ক, ওর জন্য এমনি ডেয়ারি মিল্ক কিনতে হবে। তো ডেয়ারি মিল্ক দোকান পেলে আমরা অবশ্যই কিনে দেবো সামনে। এখন আমরা জাস্ট গ্যাংটক সিটিটা ক্রস করছি। পাহাড়ি অঞ্চলের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু কোনো গাড়িকেই এখনো অবধি দেখিনি যে একে অপরকে ওভারটেক করছে বা কোনো রুলস ব্রেক করছে, ট্রাফিক রুলস। তো এই জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো এখন আমরা চলে এসেছি একটা রোড সাইড রেস্টুরেন্টে। এখানে মেনু কার্ড দেখেই আমরা কিন্তু ঢুকেছি। তো এখানের মেনুতে কিন্তু থুপকা আছে। তো আজকে থুপকা খাবো আমরা। তো তোমরা থুপকা কী জিনিস সেটা এক্ষুনি জানতে পারবে। এইখানে রেস্টুরেন্টগুলোর সাথে সাথে তুমি ওয়াশরুমের সুবিধাও পেয়ে যাবে। সুতরাং এই মিডলে এই ছোট ছোট হলগুলো কিন্তু খুবই দরকার। তোমার একটু রিফ্রেশমেন্টও হয়ে যাবে, প্লাস খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করেই হয়ে যাবে। চলে এসছে গরম গরম চিকেন থুপকা। আর এটা কি দিয়েছে? চাটনি। দেখো লঙ্কার চাটনি দিয়েছে। তোমার জন্য ভাত আসছে, আসছে আসছে, তোমার জন্য ভাত আসছে। বাবাকে ট্রাই করতে দাও এটা। তো বেসিক্যালি থুপকাটা হচ্ছে সুপি নুডলস, যার মধ্যে প্রচুর পরিমাণে ভেজিস থাকে, আর কোনো কোনো ক্ষেত্রে মাশরুম, চিকেন বা মাটন এগুলোও কিন্তু অ্যাড করা থাকে। তো আজকে কিন্তু আমরা চিকেন থুপকাই খাচ্ছি, আর এটা কিন্তু পুরো ছিল বাটারলি ডেলিশিয়াস। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কত সুন্দর, ওই দেখ কত কিছু হয় এখানে। বোটিং করব। ঘুরছে? হ্যাঁ ঘোরাও ঘোরাও, সুন্দর করে ঘোরাও। হ্যাঁ হ্যাঁ ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিনের ব্লগটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হবে। তো ব্লগগুলো দেখতে একদম মিস করো না। স্মাইলস উইথ মোহরকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।